হ্যালো গাইস, আমরা আজকে হাড়োয়া নাসিরহাট ঘুরতে যাচ্ছি। তো খুব সুন্দর জায়গা। তো তোমরা যেতে পারবে না, বুঝলে, আমরা হচ্ছে ঘুরে আসি। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো আমরা পাম্প থেকে তেল ভরলাম, তেল ভরেছি, তেল ভরে দেখি গাড়িতে কাটা উঠছে না। এই ভাই, কি অবস্থা, একটা মনে কেমন একটা কি, আর গাড়ি খারাপ হয়ে গেল নাকি। তারপরে আবার দেখলাম যে না, ঠিক আছে। তো সবাই রেডি হচ্ছে, এখান থেকে বার হবো আমরা সবাই মিলে, আমি, রবি, মারুফ, রনি, বিপুল, সবাই বার হবো। তো ফাইনালি আমরা সবাই রেডি, চলো যাওয়া যাক, চলো। ও সব ভিড়গুলো দাঁড়িয়ে আছে। তো আমরা ফাইনালি যাওয়া শুরু করলাম। ভাই সামনে দেখি বেরি, সব বেঁচে গেলাম এই মাত্র, বুঝলে গাইস। চলো দেখতে থাকো তোমরা, বেরি মানুষ পড়লে যা হয় আর কি। হ্যাঁ, বেরি সামলানো খুব মুশকিল লাইফে, বুঝলে, কিন্তু আমার সামনে নিয়েছি আজকে। চলো যাওয়া যাক। ও আমাদের হিরো জয়ালের হেলমেট পরে যাচ্ছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা আবার রওনা দিলাম। এটা আমরা চলে আসলাম নাসিরহাটি ফেরিঘাট। তো এই ফেরিঘাট থেকে নৌকা করে বাইক পার করতে হয়। তো দেখো বাইক পার করছি, তো এখানে একটা সালমান খান আছে, বুঝলে। তো বলছে, রবি বাইক নিয়ে যাচ্ছে, বলছে তোমার বাইক কত কিলো, বলছে প্রায় 2 কুইন্টাল। আর সালমান খানটা বলছে ও আমার কাছে 60 কিলো, মানে একটাই সোয়াগই আলাদা। এই সালমান খান গাইস, দেখো তোমরা। তো গাইস আমরা নৌকায় উঠে পড়েছি বাইক নিয়ে। তো তোমরা যারা ভয় করো যে আমাদের গাড়ির অনেক দাম, আমরা নৌকা করে নিয়ে যাব না, তো তোমাদের জন্য আলাদা রাস্তাও আছে। সে রাস্তা আমরা পরে বলে দিচ্ছি গাইস, তোমরা যদি দেখতে থাকো আমাদের ব্লগটা। তো এত সুন্দর ভিউ, মানে কি বলবো, কিন্তু নদীর পানি গন্ধ গাইস। তো আমরা এপারে চলে আসলাম। আমাদের সেই সালমান খান দেখো আমার বাইকটা নিয়ে আসছে। তো এই যে সালমান খান, দেখে নাও তোমরা, তোমরা যখন যাবে ওখানে এই সালমান খানের সঙ্গে একটু দেখা করে আসবে গাইস, ঠিক আছে। আমাদের গাড়িগুলো সব তুলছে, কিরকম তার কাটা গাড়ি, গাড়ি তোলাগুলো দেখতে বাপের জানাবে গাড়ি তোলা দেখিনি যারা, তার কাটাগুলো। এই যে কালুয়া আমাদের। তো গাইজ আমাদের গাড়ি তোলা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেন জায়গায়, মেন যে জায়গাগুলো আছে যে সুন্দর সুন্দর ভিউ, সেই জায়গাগুলো আমরা এবার যাচ্ছি গাইজ, তোমরা দেখতে থাকো। তো এই পাশের জায়গাটা খুব সুন্দর, দুই পাশে ভেড়ি, মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে গাছপালা একদম। ও তো হঠাৎ দেখলাম এত সুন্দর একটা জায়গা দেখলাম, যেখানে সবাই দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে তুলেছি। সরি গাইজ, ভুল হয়ে গেল একটু, দাঁড়িয়ে আমি একটু বদমাইশি করলাম। আমি আর মারুফ একটু, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে এখানে বসে তোমরা, মানে কি বলবো, একটা সেই গল্প করতে, মানে সেই হেভি গল্প, মানে সুপার জায়গা। তো যাই হোক, তারপরে দেখো চারিদিকের ভিউটা দেখো, খুব সুন্দর, আকাশটা কি সুন্দর আছে গাইস, তোমরা দেখো, দেখলে মনোমুগ্ধ করা জায়গা একটা। এদিকে আমাদের সালমান খান আর অজয় দেবগান, বুঝলে, তো একটু ভাব নিচ্ছে। তো গাইজ আমরা তারপরে আবার ওই রাস্তা পেরিয়ে এই পাশের রাস্তায় চলে আসলাম। এখানে দেখো কটা ভিউ গাইজ, মানে চারিদিকটা একটু, মানে আবহাওয়া এমন রোমাঞ্চকর, পাখির ডাক ব্যাপক সুন্দর গাইজ। তোমরা দেখলে, তোমরা আসলে এখানে মনোমুগ্ধ হয়ে যাবে। তো গাইজ এই জায়গাটায় আসলে না, তোমরা যেখানে দাঁড়াবে সেখানে ভিউ, যেখানে দাঁড়াবে সেখানে ছবি তুলতে পারবে, মানে এত সুন্দর জায়গা। তো তোমরাও ঘুরে আসো, তোমরাও ঘোরো, আসো। তো একটু ভাব নিয়ে নিলাম গাইজ, বুঝলে, কিছু মনে করো না, একটু ভাব নিয়ে নিলাম আর কি। তো ফাইনালি আমরা আবার হচ্ছে রওনা দিলাম। তো ওইদিকে দেখি কালো পথে কি দেখাচ্ছে, ও ভিউ, ঠিক আছে, তাই দেখছি গাইজ। তো আমাদের মঞ্চে একজন আছে, তো তার নাম হচ্ছে তরি ভুল, ওরমে কালো পথা। তো গাইজ তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, ওকে যেন কেউ কিছু বলে থাকো না, আমরাই ডাকি শুধু। আবার ভাব নিয়ে নিলাম একটু গাইজ। তো যাই হোক, খুব সুন্দর লাগছে ঘুরতে, সবাই আছি আমরা। হ্যাঁ, তো এই যে জায়গাটায় যাচ্ছি আমরা, এখানে চায়ের দোকান আছে, বসার জায়গা আছে, খুব সুন্দর। যদি যাদের গার্লফ্রেন্ড যদি থাকে তারা এসে গল্প করতে হবে, আমাদের গার্লফ্রেন্ড নেই, আমাদের গল্পও নেই, ঠিক আছে। তোমরা যদি যাদের গার্লফ্রেন্ড থাকে বা আছে তারা এসো, হ্যাঁ, ঘুরে যাও। এখানে খুব সুন্দর জায়গা, প্রেম করার অসাধারণ জায়গা। না তোমার বাবা দেখতে আসবে, না তোমার মা দেখতে আসবে, বিন্দাসে প্রেম করো চুটিয়ে। গাইস তোমরা কীভাবে আসবে, তোমরা বেড়াচাপা থেকে হাড়োয়া রোড ধরবে, হাড়োয়া রোড ধরে ব্রিজের ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর তোমরা যদি মনে করো যে আমরা
হচ্ছে ফেরিঘাট হয়ে নৌকার উপর থেকে পার হয়ে বাইক নৌকায় তুলে পার করব, তাহলে তোমরা হাওড়া ব্রিজের এই পাশ দিয়ে যেতে পারো। তো তোমরা ঘুরে আসো, খুব সুন্দর জায়গা গাইস, মনোমুগ্ধ করা জায়গা। ভিউ দেখো গাইস, ভিউ, দুই পাশে ভেড়ি, মাঝখান দিয়ে সোজা রাস্তা, একদম তেলের মতো রাস্তা গাইস, তোমরা দেখো পুরো তেলের মতো রাস্তা। তো হোয়াট আ ভিউ গাইস, সূর্য দেখো আমাদেরকে দেখছে, বুঝলে, যে কারা এসছে ঘুরতে গাইস। তো আমরা গল্প করছি, গল্প করতে করতে যাচ্ছি, চারিদিকে ভিউটা নিচ্ছি আমরা। তবে গাইস যদি তোমাদের ব্রেকআপ হয়ে যায়, তোমরা এখানে আসতে পারো, বুঝলে, মন খুলে কাঁদতে পারবে, বুঝলে, হ্যাঁ, মন খুলে কাঁদতে পারবে না, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না কিছু, তোমরা একটু মন খুলে প্যান্ট খুলে একটু কাঁদতে পারো, বুঝলে। তো যাই হোক গাইস, অনেক বদমাইশি করলাম, চলো যাওয়া যাক আবার। যদি তোমাদের বউ থাকে না, বউ নিয়ে ঘুরতেছো, বুঝলে, গার্লফ্রেন্ড নিয়ে এখানে এসো না, বুঝলে, গার্লফ্রেন্ড নিয়ে আসলে মানে কী বলবো, কিছু হবে না, ফালতু, গার্লফ্রেন্ড নিয়ে এসো না, বুঝলে। বউ থাকলে বউ নিয়ে ঘুরতেছো, তোমার বউ পিছনে বসে থাকবে তোমার কাঁধে হাত দিয়ে। একটা গান মনে পড়ে গেল গাইস। ও গানটা বলবো কি, তোমরা শুনতে চাও? ও তোমাদের শুনতে হবে না, তোমরা এসব গান শুনে কি করবে, শুনতে হবে না, ছাড়ো, পরে শুনে নেবে গাইস। গাইস এদের মতো দেখলে একটাও দেখিনি, এরকম একটা ভিউ পেলো, একটা ছবি তুলে দেয়, একটা ছবি তুলে দেয়, আমার জীবনে ছবি তুলেনি। তবে গাইস যাই বলো, কিন্তু জায়গাটা দেখো, নৌকা আছে চারিদিকে সুন্দর, যেহেতু আমি একটু পাকাও মারলাম, কিন্তু কিছু মনে করো না গাইস, মানে কি বলবো বন্ধু, তুই রাগ করিস না ভাই, তো তোকে অনেক কিছু বললাম। তো যাই হোক, তোমরা এই প্লেসটা দেখো, মন মুগ্ধ হয়ে যাবে। রোমান্টিক। তো গাইস ওই জায়গাটা একটু ভাট বকলাম না, তো যাদের মন খারাপ থাকে বা যারা একটু মানে নিজেরে অনেক দুর্বল মনে করে, তারা এই জায়গায় এসে সুন্দর একটা আবহাওয়া ফিল করতে পারবে গাইস। তো যাই হোক, আমরা আবার রওনা দিলাম। এই একটা জায়গা দেখো গাইস, মনোমুগ্ধ করা জায়গা। তো একটা গান খুব মানে মনে পড়ছে, মন্দে বাগি, পর লাইন জানি না, তোমাদের বলবো কি, চলো। গাইস দেখো মধ্যখানে, এই ভেড়ির মধ্যখানেও দিদি, তো গাইস আমরা আবার একটা সুন্দর প্লেসে আমরা চলে আসলাম। তো এই জায়গাটা দেখো, এখানে সবাই একটু ভিডিও বানালো, একটু বাইক নিয়ে ভিডিও গাইস এই জায়গাটা দেখো, মানে তোমরা নাসিরহাটি আসলে যেখানে যাবে সেখানেই সুন্দর জায়গা, মানে যেখানে যাবে সেখানে, মানে কি বলবো, একটা মনোমুগ্ধ করা একটা জায়গা, সুন্দর 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 সুন্দর, বিউটিফুল গাইস, বিউটিফুল। তো তোমরা এখানে তোমাদের ফ্যামিলি নিয়েও আসতে পারবে, ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবে, কোনো সমস্যা নেই। জায়গাটা দারুণ জায়গা, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত সুন্দর জায়গা। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে আবার লুকুর করেছি, একটা পোকা পড়া, দেখো দেখো ভাই, মুঝসে আই, ক্যামেরা কর, টনিকে দারুণ হ্যান্ডসাম লাগছে। দেখুন গাইস,
ভাই এর অবস্থা টাইট এখন দেখো আরে কিছু হয়নি বলা একটা ভাইরাল ব্লগ হয়ে যাবে একটা ভাই দেখে নাও এই মুহূর্তে আমাদের গাড়িটা খানায় উল্টে যাচ্ছিল খানা না সমুদ্র সরি সোজা চলে बंदा लोगों को बुला के लेकर তরিগুলির অবস্থা দেখো ভাই সাহেব ভিউটা চেক করো একটু ওটা হচ্ছে চিনতে তো পারছো গাড়িটা তরিগুল পড়ে গেছে এখানে আমি ছিলাম না কি মিস করলাম ভাই কি বলবো তোমাদের তরিগুল ওখানে পড়ে গেছে তরিগুল পড়ে গেছে না ঘুমগুলো কথা তো আমাদের মারুফ ছেলেপিলেদের খুব ভালোবাসে তো এখানে এসে তাদের সঙ্গে আবার একটু ছবি তুললো তাদের সঙ্গে একটু ইয়ার্কি আড্ডা মারলো তো আমরা ফাইনালি আবার রওনা দিলাম বাইরের উদ্দেশ্যে তো তো একটাই কথা বলবো একটা সুন্দর বিকেল কাটানোর জন্য তোমার বন্ধুদের সঙ্গে বা তোমার ফ্যামিলি কাছের মানুষের সঙ্গে একটা সময় কাটানোর জন্য সুন্দর বিকাল কাটানোর জন্য বেস্ট জায়গা তো তোমরা আসতে পারো এখানে তো অনেক সুন্দর দেখার জায়গা আছে সব তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও